প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব ঢাকা বোর্ড 2014 সালে যে উইথ ক্লু এসেছিল এই উইথ ক্লুটি নিয়ে। শুরু করার আগে প্রথমে বক্সের মধ্যে যে ক্লুগুলো দেওয়া আছে এগুলোর সাথে পরিচয় পর্ব সেরে নেই। তো প্রথমে দেখতে পাচ্ছ একটি উইথ, একটি প্রেপোজিশন যার অর্থ হচ্ছে সাথে। উইথ সবসময় মনে রাখবে একটি প্রেপোজিশন, ঠিক আছে। ইমপ্রুভ, ইমপ্রুভ তো হচ্ছে উন্নতি করা। আমার সাথে সাথে সবাই বলো, ইমপ্রুভ অর্থ কি? উন্নতি করা। নট, এটা একটি নেগেটিভ ওয়ার্ড। মেনটেইন, মেনটেন অর্থটি অবশ্যই জানো। মেনটেন অর্থ হচ্ছে কোনো কিছু বজায় রাখা। মেনটেন অর্থ কি? কোনো কিছু বজায় রাখা। আপন, আপন অর্থ হচ্ছে উপরে। তবে এই সেন্টেন্সের মধ্যে টেল আপন কথাটি পাবা, যার অর্থ হচ্ছে ক্ষতি সাধন হওয়া, ঠিক আছে। আর আপন অর্থ হচ্ছে মূলত উপরে, তবে এখানে উপরে অর্থ এই সেন্টেন্সের মধ্যে হবে না, অর্থাৎ এই উইথ ক্লুটির মধ্যে হবে না, ঠিক আছে। স্টপ, আশা করি যে পারো। মিন, মিন অর্থ হচ্ছে কোনো কিছু বোঝানো। মিন অর্থ বোঝানো। টেক, আশা করি যে এটি পারো। ইজিলি, এটাও পারো। দেন, একটি কনজাংশন, এখানে একটি এই দেন দিয়ে দুটি বাক্যকে আমরা একত্রে করব, অথবা দেন কম্পারেটিভ বাক্যের মধ্যেও ব্যবহার, তুলনা করার ক্ষেত্রে এই দেনটি ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা দেখব আসলে এই দেনটি কীভাবে এখানে ব্যবহার হয়। কিপ, কিপ অর্থ হচ্ছে তোমার রাখা। ডিপেন্ড, ডিপেন্ড অর্থ হচ্ছে নির্ভর করা। আর রাইজ, রাইজ হচ্ছে তোমার উত্তোলন করা। রাইজ অর্থ কি? উত্তোলন করা। আর অ্যাভয়েড অর্থ হচ্ছে তোমার এড়িয়ে যাওয়া অথবা প্রত্যাখ্যান করা। তাহলে এই সবগুলো ক্লুর সাথে আমরা কী হলাম? পরিচিত হয়ে নিলাম। এখন চলো আমরা আমাদের মূল টপিকটি শুরু করি। ওভারইটিং ড্যাশ টেকিং টু মাচ ফুড। ওভারইটিং, ওভারইটিং অর্থ হচ্ছে অতিভোজন, মানে বেশি খাওয়া যেটা আমরাকে বলি। তাহলে ওভারইটিং অর্থ কি? অতিভোজন। টেক অর্থটি আমি বলেছিলাম, টেক অর্থ হচ্ছে কোনো কিছু লওয়া। আর টু মাছ অর্থ হচ্ছে টু মাছ। এটা মানে কি ঠু পড়ো না, ঠু না, এটা এটা হচ্ছে টু মাছ। এই টুর উপর একটি স্ট্রেস দিতে হবে, চাপ প্রয়োগ করতে হবে। তাহলে ওভারইটিং হচ্ছে বেশি খাবার গ্রহণ করা। তাহলে ওভারইটিং মানি হচ্ছে বেশি খাবার গ্রহণ করা। তাহলে মানি ইংরেজি কি? মানে বোঝানো ইংরেজি হচ্ছে তোমার এখানে মিন। কিন্তু এখানে বক্সের মধ্যে বলতে পারো স্যার এখানে তো মিনস হয়ে গিয়েছে, কি কারণে হলো দেখাও। এখানে ওভারইটিং একটি জিরান্ড ফর্মে আছে, অর্থাৎ এটি একটি জিরান্ড টাইপের সাবজেক্ট। আর এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার বিদায়ী এখানে ভার্বের সাথে এস বা ইএস বসেছে, ঠিক আছে। তাহলে ওভারইটিং অতিভোজন মানে হচ্ছে টেকিং টু মাচ ফুড, অতিরিক্ত খাবার গ্রহণ করা। ড্যাশ ওয়ান নিডস, মানে একজনের যা প্রয়োজন তার থেকেও, মানে একজনের যে পরিমাণে খাবার প্রয়োজন তার থেকেও বেশি খাবার প্রয়োজন। তাহলে এখানে একটি দেন বসাবে, তাহলে হয়ে যাচ্ছে। আশা করি যে বুঝতে পারছো। তো সবটা সেন্টেন্সের অর্থ আমি আবারও বলি, দেখো। অতিভোজন অর্থ কারো প্রয়োজনের তুলনায় বেশি খাবার গ্রহণ করা। উই ইট ড্যাশ টু ওভারলোড আওয়ার স্টোমাক, আমরা খাই না আমাদের পেট ভর্তি করার জন্য। ওভারলোড তো হচ্ছে ভর্তি করা, ঠিক আছে, অথবা পূর্তি করা। আর স্টোমাক তো হচ্ছে তোমার উদর অথবা পেট। আমরা খাই না কী করার জন্য? আমাদের উদরকে অথবা পেটকে পরিপূর্ণ করার জন্য। তাহলে এখানে এমনিতেই বোঝা যাচ্ছে উই ইট নট টু ওভারলোড আওয়ার স্টোমাক, ঠিক আছে। ওভারলোড অর্থ কী বললাম বলো তো আবার? ওভারলোড অর্থ হচ্ছে তোমার পূর্তি করা অথবা ভরাট করা। বাট টু ড্যাশ এ সাউন্ড হেলথ, কিন্তু কী করার জন্য? আমাদের সুস্বাস্থ্যকে বজায় রাখার জন্য। সুস্বাস্থ্যকে বজায় রাখার জন্য আমরা খাই। তাহলে বাট টু এখানে কী দিতে হবে? মেনটেইন দিতে হবে। তাহলে এখানে যে মেনটেন আমরা পেয়েছিলাম, হুবহুব মেনটেনটি বসবে। এর কারণটি হচ্ছে টু এর পরে আমরা এখানে কি বসাবো? একটি মূল ভার বসাবো। আশা করি যে বুঝতে পেরেছ। এ সাউন্ড হেলথ ড্যাশ অন ইটিং হ্যাবিট। এ সাউন্ড হেলথ, একটা সুস্বাস্থ্য
নির্ভর করে তার খাদ্যাভ্যাসের উপরে। তাহলে নির্ভর ইংরেজি আমরা কী পেয়েছিলাম? তাহলে ডিপেন্ড কথাটি পেয়েছিলাম। এই যে এখানে ডিপেন্ড কথাটি আছে, কিন্তু এখানে ডিপেন্ডের সাথে তো এস হয়ে গেল, তাই না? তাহলে এ সাউন্ড হেলথ একটি থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস বসাতে হবে। সেই সুবাদে আমরা কি বসালাম? এখানে একটি এস বসালাম। তাহলে সুস্বাস্থ্য নির্ভর করে অন ইটিং হ্যাবিট, খাদ্য অভ্যাসের ওপর। হ্যাবিট তো অভ্যাস, ইটিং মানে খাদ্যাভ্যাস, ঠিক আছে? ইটিং হ্যাবিট অর্থ হচ্ছে কি? খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করে। টু সাম এক্সটেন্ট, কিছুটা। তাহলে টু সাম এক্সটেন্ট অর্থ হচ্ছে কি? কিছুটা তোমার কিসের ওপরে নির্ভর করে? সুস্বাস্থ্য খাদ্যাভ্যাসের ওপরে। অনেকের ইটিং হ্যাবিট অনেক বেশি ভালো, তারা অনেক বেশি খেতে পারে, কিন্তু তারা অনেক বেশি ফ্যাটি হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে তোমার অবশ্যই সুস্বাস্থ্যের জন্য নিয়মমাফিক খেতে হবে, ঠিক আছে? ওভারইটিং টেলস ড্যাশ আওয়ার হেলথ। তাহলে বেশি খাবার মানে অতিভোজন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি যখন আপন কথাটি এখানে বলেছিলাম, তখন বলেছিলাম আপন অর্থ উপরে, কিন্তু এখানে উপরে বোঝাবে না, এখানে টেলস আপন একটি ফ্রেজ আসবে যার অর্থ হচ্ছে ক্ষতিসাধন করা। তাহলে এখানে এটাই ব্যবহার করা হবে। হ্যাঁ, টেলের সাথে আমরা যখন আপন ব্যবহার করব, তখন এর অর্থ হবে ক্ষতিসাধন করা। তাহলে ওভার ইটিং অতিভোজন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আশা করি যে বুঝতে পেরেছ। বাই ড্যাশ অ্যাওয়ারনেস মানে সচেতনতা জাগ্রত মাধ্যমে, সচেতনতা সৃষ্টির মাধ্যমে। তাহলে এখানে রাইজ কথাটি এখানে আমরা দেখেছি, এই যে রাইজ কথাটি এখানে আছে, এখানে হয়ে যাবে রাইজিং হয়ে যাবে, কারণ বাই হচ্ছে একটি প্রিপোজিশন আর বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে বাই রাইজিং অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অর্থ হচ্ছে সচেতনতা, সচেতনতা সৃষ্টির মাধ্যমে অফ পিপল, মানুষের সচেতনতা সৃষ্টির মাধ্যমে দ্য হ্যাবিট অফ ওভার ইটিং মানে অতিভোজনের অভ্যাস ক্যান বি ড্যাশ, ক্যান বি কী করা যায়? এখানে বলা যায় অতিভোজনের যে অভ্যাসটা আছে এটাকে বন্ধ করা যায়। তাহলে আমরা জানি ক্যান বি, কুড বি, উড বি, মে বি অথবা শুধু বি, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে বন্ধ ইংরেজি বললাম তো স্টপ, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে স্টপড, ঠিক আছে? তাহলে এখানে কি বসাবো? আমরা স্টপড কথাটি বসাবো, ঠিক আছে? তাহলে সচেতনতা সৃষ্টির মাধ্যমে মানুষের অতিভোজনের অভ্যাসটা আমরা কী করতে পারি? পরিবর্তন করতে পারি। উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি বসে, ঠিক আছে? উইথ এ ভিউ টু ড্যাশ আওয়ার বডি ফিট মানে উইথ এ ভিউ টু ড্যাশ আওয়ার বডি, উইথ এ ভিউ টু কিপিং আওয়ার বডি ফিট, ঠিক আছে? এখানে দেওয়া আছে কিপ, এখানে হয়ে যাবে কিপিং। আমাদের সুস্বাস্থ্য মানে আমাদের বডিকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য। তাহলে উইথ এ ভিউ টু হচ্ছে জন্য বোঝায়, ঠিক আছে? এটি একটি উইথ এ ভিউ টু প্রিপোজিশনের মধ্যে কাজ করে, আর এর কারণে আমরা কী বসাবো? ভার্বের সাথে আইএনজি বসাবো। তাহলে উইথ এ ভিউ টু কিপিং আওয়ার বডি ফিট, আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য উই শুড ড্যাশ টেকিং টু মাচ ফুড, আমরা কি করতে হবে? টেকিং টু মাচ ফুড, খুব বেশি খাবার গ্রহণ করা কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে। অ্যাভয়েড অর্থ আমি কী বলেছিলাম? আবারও বলো তো। অ্যাভয়েড অর্থ বলেছিলাম তোমার কি? এড়িয়ে যাওয়া অথবা প্রত্যাখ্যান করা। তাহলে আমাদের বেশি খাবার প্রত্যাখ্যান করতে হবে। তো হয়ে গেল আমাদের সবগুলো উত্তর। আমি আরেকবার তোমাদেরকে বলে দিই মানে অ্যান্সারের ব্যাখ্যাগুলো। হ্যাঁ, তাহলে ওভারইটিং থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে আমরা এস বসিয়েছি, ঠিক আছে? তাহলে টু মাচ ফুড এখানে দেন, এখানে কম্পারিজন বুঝিয়েছে, এই জন্য আমরা এখানে দেন এই কনজাংশনটি এখানে আমরা ব্যবহার করেছি। এরপরে এই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য আমরা এখানে নট কথাটি বসিয়েছি। এরপরে আসো এখানে দেখো আবার বাট টু এখানে বসিয়েছি, টু এর পরে আমাদের মূল ভার্ব বসে, এই কারণে আমরা এখানে মেনটেনই লিখেছি। সাউন্ড হেলথ একটি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এস বা ইএস দিয়েছি।
টেলস আপন একটি ফ্রেজ, যার অর্থ হচ্ছে ক্ষতি সাধন হওয়া, বা এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, যার বিদায় আমরা কি বসিয়েছি, ভার্বের সাথে আইএনজি দিয়েছি। হ্যাঁ, রাইজিং কথাটি এখানে লিখেছি। ক্যান বির পরে, কুড বির পরে, অর্থাৎ মডেল ভার্বের পরে যখন বি থাকে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়, এই জন্য আমরা স্টপ থেকে স্টপড কথাটি লিখেছি। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। আবারও বলো কি, উইথ এ ভিউ টু একটি ফ্রেজ, ঠিক আছে। এটা অনেক সময় প্রিপোজিশনের মতো মনে হয়, কিন্তু আসলে উইথ এ ভিউ টু কি একটি ফ্রেজ, যার অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা লক্ষ্যে। হ্যাঁ, এটার পরে ওর সাথে আইএনজি বসে, আর শুড মডেল ভার্ব, মডেল ভার্বের পরে মূল ভার্ব বসে। তো হয়ে গেলো আমাদের ঢাকা বোর্ড 2014 সালের উইকলিটি। এর মধ্যেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবা। আশা করি যে তোমাদের সমস্যা সলভ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।